আগামী মাসে মালদ্বীপের মাটিতে বসতে যাচ্ছে জাহার জাতির ফুটবল টুর্নামেন্ট। শুরুতে যেখানে অংশ নেওয়ার কথা ছিল স্বাগতিক মালদ্বীপ, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার, সেখানে সে সমস্ত এসেছে পরিবর্তন। শ্রীলঙ্কার সরে যাওয়ায় তাদের জায়গায় যুক্ত হচ্ছে আফগানিস্তান। 2 জুন থেকে শুরু হওয়ার কথা এই টুর্নামেন্টের। মালদ্বীপ, পাকিস্তান ও আফগানিস্তান নামবে তাদের পূর্ণ শক্তির জাতীয় দল নিয়ে। তবে বাংলাদেশের গল্পটা একটু আলাদা। বাফেফে এই টুর্নামেন্টে পাঠাচ্ছে না সিনিয়র জাতীয় দল। লাল সবুজের প্রতিনিধিত্ব করবে অলিম্পিক স্কোয়াড, অর্থাৎ অন্তত 23 দল। নিয়ম অনুযায়ী 23 বছরের বেশি বয়সী 3 জন ফুটবলার রাখার সুযোগ থাকবে। এর পিছনে আছে গুরুত্বপূর্ণ কারণ। আগামী 6 জুন সান মারিনার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। সেই সূচি মাথায় রেখেই নিয়তকদের আলাদা রাখা হচ্ছে। ফলে মালদ্বীপের তরুণদের কাছে উঠছে দেশের পতাকা। তবে এটি কেবল বয়সভিত্তিক টুর্নামেন্ট ভাবলে ভুল হবে, কারণ প্রতিপক্ষরা আসছে জাতীয় দল নিয়ে। অর্থাৎ বাংলাদেশের তরুণ ফুটবলারদের সামনে অপেক্ষা করছে কঠিন বাস্তবতার পরীক্ষা। বিদেশের মাঠ, সিনিয়র প্রতিপক্ষ, ম্যাচের চাপ, ফিজিক্যাল ফুটবল সবকিছু মিলিয়ে এটি হতে পারে ভবিষ্যতের বাংলাদেশ দল গড়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের অবস্থান 169 নম্বরে, মালদ্বীপ রয়েছে 172 নম্বরে, বাংলাদেশের অবস্থান 181, শ্রীলঙ্কা 191 এবং পাকিস্তান 202 নম্বরে। অনেক সমর্থকেরই আক্ষেপ, যদি শ্রীলঙ্কাও থাকতো তাহলে 4 জাতির বদলে 5 জাতির টুর্নামেন্ট হয়ে যেতেই আরও জমজমাট আজকে পরিণত হতে পারত। বাংলাদেশের ফুটবলে দীর্ঘদিন ধরেই এমন আন্তর্জাতিক টুর্নামেন্টের অভাব অনুভব হচ্ছে। যদিও সাম্প্রতিক সময়ে সিনিয়র দল এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছে। বয়সভিত্তিক দলগুলোর ছিল বিজি শিডিউল। এরই মাঝে সাবানুত্ব বিশ্বে আত্মবিশ্বাস বাড়িয়েছে বাংলাদেশের তরুণরা। সামনে আবার অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্ব। তাই মালদ্বীপের এই টুর্নামেন্টকে বাংলাদেশের অলিম্পিক দলের প্রিমিয়ার লিগের জন্য আদর্শ প্রস্তুতির মঞ্চ বলাই যায়। সামনে সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতেই হওয়ার কথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই আসর। হামজাদওয়ান চৌধুরী, অমিত সমরের মতো ফুটবলারদের যোগ দেওয়ার পর বাংলাদেশের সমর্থকদের স্বপ্ন এখন অনেক বড়। বহুদিন ধরেই বড় কোনো টুর্নামেন্টে নতুন বাংলাদেশের দেখা পাওয়ার অপেক্ষা আছে দেশের ফুটবল প্রেমীরা। মালদ্বীপের এই চারজারি টুর্নামেন্ট শুধুই কয়েকটি ম্যাচের গল্পই হবে না, এটি হতে পারে আগামী দিনের বাংলাদেশের ফুটবলের ভিত করার মঞ্চ। এখান থেকেই হয়তো উঠে আসবে নতুন কিছু মুখ, এখান থেকেই হয়তো তৈরি হবে ভবিষ্যতের কম বেরিয়েছে। আর যদি এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশ কয়েকজন নির্ভরযোগ্য ফুটবলার খুঁজে পায়, তাহলে শেষ পর্যন্ত লাভটা হবে পুরো দেশের ফুটবলেরই।